গতকাল মোস্ট প্রবাবলি এফডিসিতে রকস্টারের শ্যুট চলছিল অ্যান্ড শ্যুটিংয়ের ব্রেকে মেগাস্টার শাকিব খান অনেকজনের সঙ্গে দেখা করেছেন। যাদের সঙ্গে দেখা করেছেন তারা প্রত্যেকে ছবি পোস্ট করেছেন, যারা ছবি তুলতে সুযোগ পেয়েছিলেন। এছাড়া আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেকেই দেখলাম এআই দিয়ে ছবি জেনারেট করে পোস্ট করছে। দুর্দান্ত ব্যাপার এটা, কারণ মেগাস্টার শাকিব খানের সঙ্গে একজন ভক্ত হিসেবে দেখা করার স্বপ্নটা প্রত্যেকজন সাকিবিয়ানের আছে, আর এটাতে কোনো ভুল নেই। বাট আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো, মেগাস্টারের লুকটা দেখেছো গতকাল যে লুকটা ভাইরাল হলো। মেগাস্টারকে শুধু ভাবো, ওনার ট্রান্সফরমেশনটা ভাবো। প্রিন্সের সময় বা এই যে টিভিসি বলছি, মিউজিক ভিডিওটাতে যখন মেগাস্টারকে গতকাল আমরা দেখলাম, ওনার যে ফিজিক আমরা দেখতে পেলাম, আর গতকাল রকস্টারের শুটিংয়ের সময় বা রকস্টারে যখন উনি কাজ করছেন, উনি একটা চেয়ারে বসে আছেন, ওনার ফিজিকটার চেঞ্জেস ধরতে পেরেছো? লিন হয়ে গেছেন, রোগা হয়ে গেছেন, নিজের চেহারাকে কমিয়ে ফেলেছেন। আজ থেকে মোটামুটি ধরে নিলাম 1 মাস 10-15 দিন আগে উনি পার্টিকুলার এই মিউজিক ভিডিওটার জন্য শ্যুট করেছিলেন শ্রীলঙ্কায় গিয়ে। জাস্ট 20 থেকে 25 দিনের মধ্যে মোটামুটি আমার যেটা দেখে মনে হলো 25 থেকে 30 কিলো ওজন নামিয়ে ফেলেছেন। সেই সময় ওনার যা ওয়েট ছিল, ওজন ছিল, এখন মোটামুটি 20-25 কেজি তো মিনিমাম কম। এই মানুষটা এভাবে নিজেকে এতটাই দ্রুত ট্রান্সফর্ম করতে পারেন। আমি মেগাস্টার শাকিব খানের খুব কাছের যারা মানুষ, তাদের কাছ থেকে মাঝে মধ্যেই জানতে চেয়েছি যে এই রহস্যটা কী, মানে উনি কীভাবে এত তাড়াতাড়ি নিজের বডি ট্রান্সফরমেশন করেন। তো তারা বলছে যে ভাইয়া যখন মনে করছেন যে উনি বডি ট্রান্সফর্ম করতে হবে ওনাকে, উনি যে পরিমাণ সময় জিমে কাটান, ন্যাচারালি আমরা বাঙালিরা সেই সময়টা ভাত খেয়ে ভাত ঘুম দিই, আর ওনার খাবার দাবারে এত রেস্ট্রিকশন উনি যেটা মেনটেন করেন, আর যে পরিমাণ জিম করেন, যে পরিমাণ শরীর চর্চা করেন, উনি এমনি ঝরে যান। ওনার মেটাবলিজম এত ভালো, মানে আমি বলছি না, ওপরওয়ালা ওনাকে সবটা দিয়েছেন। একজন মেগাস্টার হওয়ার জন্য যা যা দরকার সবটা দিয়েছেন। তো মেগাস্টার শাকিব খান এভাবেই নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন ফিজিক্যালি। এরপর যদি লুকটা নিয়ে কথা বলি, কি দারুণ লাগছে মেগাস্টারকে দেখতে। হেয়ার স্টাইলটা নিয়ে যদি কথা বলি, ওনার কস্টিউমটা নিয়ে যদি কথা বলি, ওনার স্টাইলটা নিয়ে যদি কথা বলি, ব্যাপক লাগছে। আমি তো আবারও বলছি, রকস্টার সিনেমাটার গল্প অ্যান্ড মেকিং যদি ভালো হয়, এমনি মেগাস্টার শাকিব খান এই ছবিতে আছেন বলে 50-55% এখানেই প্লাস। তার উপরে গানগুলো যদি ভালো হয় আরও 20-25% সেখানে প্লাস। এরপরে যদি কন্টেন্ট আর মেকিং ভালো হয়, তাহলে এই সিনেমাটা 100-এ 100, মানে বক্স অফিসে জাস্ট আগুন লাগিয়ে দেবে। আসলেই আমরা খুব অবাক হয়ে গেছিলাম গতকাল মেগাস্টারকে এরকম কস্টিউমে বা রকস্টারের লুকে আমরা দেখতে পাবো, আসলেই আশা করিনি। উনি কালকে অনেক জনের সঙ্গে দেখা করেছেন, আমি দেখলাম, দারুণ লেগেছে। একটা ছবি তো দেখলাম কোনো একজনকে উনি গেঞ্জিতে সাইনিং করে দিচ্ছেন, সেরকম একটা ছবিও আমি লক্ষ্য করতে পারলাম। তো এফডিসিতে শ্যুট হচ্ছিল বলেই ডেফিনেটলি এটা পসিবল হয়েছে, কারণ এর আগে আমরা দেখেছিলাম সোলজারের সময় এফডিসিতে শ্যুটের দিন, সেদিনও কিছু পরিচালক, কিছু অভিনেতা তাঁরা গিয়ে দেখা করেছিলেন মেগাস্টারের সঙ্গে। তো গতকাল আবার সেম জিনিসটা ঘটেছে। মেগাস্টার শাকিব খান এফডিসিতে শ্যুট করবেন আর সেটা জানাজানি হবে না, এটা কিভাবে সম্ভব? আর সেটা জানাজানি হলে ইন্ডাস্ট্রির ভেতরকার মানুষরাই যে দেখা করতে চলে যাবে, এটাই তো খুব স্বাভাবিক। কারণ মেগাস্টার শাকিব খান শুধু একটা নাম না, এটা একটা ব্র্যান্ড, যেটা এখন শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, গ্লোবালি খেলছেন মানুষটা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।